বিরোধীরা বদ্ধ পাগল হয়ে গেছে দাবি প্রসূনের। তাপপ্রবাহে সুস্থ থাকার টোটকা রথিনের। তাপপ্রবাহে লাল সতর্কতা জারি থাকলেও তাকে উপেক্ষা করে রবিবার সকাল থেকেই ভোট প্রার্থীরা ময়দানে নেমে পড়েছেন। আগামী 20 মে হাওড়া সদর লোকসভা কেন্দ্রে ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে। তাই রবিবার ছুটির দিনকে বাদ দিতে নারাজ শাসক থেকে বিরোধী সব দলের প্রার্থীরা। একদিকে পঞ্চাননতলা এলাকাতে জনসংযোগ করছেন ঘাসফুলের বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরদিকে সাকরাইল ব্লকের আন্দুল স্টেশন রোড এলাকাতে জনসংযোগ সারলেন গেরুয়া শিবিরের প্রার্থী রথিন চক্রবর্তী। ভোটের আবহে তীব্র গরমের হাত থেকে সতর্ক থাকার বার্তাও দিচ্ছেন প্রার্থীরা। জনসংযোগের মধ্যেই বিজেপিকে নিশানা করে প্রসূনের দাবি, আমরা বাংলার লোককেই চাই, বাংলার বাইরে থেকে এসে বাংলাকে কাউকে মাতব্বরি করতে দেব না। বিরোধীরা সব বদ্ধ পাগল হয়ে গেছে, কোনো লাভ নেই, নির্বাচনের পর বিজেপির অস্তিত্ব থাকবে না। আর আমরা বাংলার লোককে চাই, বাইরে থেকে এসে মাতব্বরি করতে আমরা দেবো না কাউকে। বাংলা বাংলায়, বাংলা আমাদের প্রিয় জিনিস। হিন্দু, মুসলিম, শিখ, শাহী, বাঙালি সব এক হয়ে চলে। বিরোধীরা বলছে এবার 400 পার, এইবার 400 পার হাওড়ায় কি হবে? পাগল হয়ে গেছে, বদ্ধ পাগল হয়ে গেছে, কিছু লাভ নেই। যদিও সাংসদের দাবিকে গুরুত্ব না দিয়ে রথিন কটাক্ষ করে গরমে সুস্থ থাকা টোটকা দিলেন জনসংযোগে বেরিয়ে। তিনি বলেন, এই গরমে যেন সকলে হালকা রঙের পোশাক পরেন, সরাসরি রোদের হাত থেকে নিজেকে যতটা রক্ষা করা যায় ওআরএস ডাবের জলের মতো পানীয় খেতে হবে। এটা আমাদের দলের তো বটেই, বিরোধীদের প্রতি আমার আবেদন। রবিবারের প্রচারে শাসক দলের জনসংযোগ কর্মসূচিতে দেখা গেল এক অদ্ভুত চিত্র। একই কর্মসূচিতে প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী অরূপরা উপস্থিত থাকলেও তারা নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখেই থাকলেন। একসঙ্গে পাশাপাশি হাঁটতে দেখা গেল না প্রার্থী ও মন্ত্রীকে। প্রায় 50 মিটারের দূরত্ব বজায় রাখলেন প্রসূন ও অরূপ। বিষয়টি নিয়েও কানাঘুষো চলছে শাসক দলের অভ্যন্তরে। এছাড়াও নিজের দলের জনসংযোগ কর্মসূচি থেকে শাসক দলকে খোঁচা দিতে সারেননি গেরুয়া শিবিরের প্রার্থী রথিন। পশ্চিমবঙ্গ বর্তমানে বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে, যেখানেই খুঁজবে সন্দেশখালি বেরোবে। গুজরাটে সেভাবে ভোট হয়, পশ্চিমবঙ্গে তার শান্তিতে ভোট হওয়া সম্ভব নয়, এমনটাই দাবি করেন রথিন। এখানে আমরা সবাইকে একটা জিনিসই বলবো যে তারা যেন হালকা পোশাক পরেন। দুই হচ্ছে রোদের সরাসরি তাপ থেকে যতটা সম্ভব নিজেকে রক্ষা করা যায় করবেন। ওআরএস জাতীয় পানীয় তারপরে প্রয়োজন মতো খাবেন, ডাবের জলটাকে খাবেন, কারণ ডিহাইড্রেশন যেন না হয়, এটা যেন সমস্ত কর্মীদের কাছে, আমাদের দলের তো বটেই, যারা সব দলের কর্মীরা প্রচার করছেন প্রত্যেকের কাছে আমার এটা একটা নিবেদন। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।